চাচা শ্বশুরের গাছ থেকে জলপাই এনে বড় কড়াইয়ে করে অনেকগুলো আচার করে নিলাম। এতগুলো আচার একদিনে শেষ হবে ভাবতে পারিনি। সারাটা দিন ভাত না খেতে দিয়ে যদি আচার খেতে দেই তারপরেও যেন কম হয়ে যাবে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? গত পরশুদিন আপনাদের ভাইয়া এক চাচার থেকে অনেকগুলো জলপাই এনেছে। অনেকগুলো বলতে প্রায় 5 কেজির উপরে হবে, কিন্তু আমাদের বাড়িতে এত পরিমাণ টক্কর আছে যে 1-1.5 কেজির মতো জলপাই খেয়ে শেষ করে দিছে। গতকালকে ভেবেছিলাম আচার করব, কিন্তু এতটা ব্যস্ত ছিলাম আর আচার করা হয়ে ওঠেনি। আজকে ভাবলাম সকালবেলা রান্নাটা শেষ করে এরপর আচার করব। তো যেই কথা সেই কাজ, সকালবেলা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এরপর এই তো আচার করার জন্য চলে এলাম। এখানে জলপাইয়ের বোটার দিকটা ভালোভাবে কেটে এরপর ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলো জলপাই নেই 3 কেজির মতো জলপাই নিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি কাল পরশু মাখা করে খাবো। তো জলপাইগুলো ধুয়ে এরপর চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমি আচারের যে মেইন মশলাটা ওটা রেডি করে নিব। এ কারণে আমি প্রথমে পাঁচফোড়নটা ভেজে নিব। এই একটা মশলা যেটা না দিলে কোনোভাবে আচার মনে হবে না। আমার মনে হয় আচারের পুরো ফ্লেভারটা এই মশলা থেকেই আসে। তো যাই হোক, এখানে আমি মশলাটা ভেজে নিয়েছি। এরপর এই খোলায় শুকনো মরিচটাও ভেজে নেব। আচার করার প্রিপারেশন নিয়ে তো বাহিরে বসে গেলাম, আর এইদিকে আকাশের অবস্থা একদমই খারাপ, যে কোনো মুহূর্তেই বৃষ্টি চলে আসতে পারে। ভাবছি আচারটা কি এই চুলায় করতে পারবো নাকি রান্নাঘরে নিয়ে যাব। এরপর আল্লাহর উপর ভরসা করে বড় কড়াইটা উঠিয়ে জলপাই সিদ্ধ বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে যখন করে অনেক বেশি রান্না করা হয় তখন কিন্তু এ কড়াইতেই রান্না করা হয়। তো যাই হোক, জলপাইগুলো সেদ্ধ দিয়ে এরপর আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। একবার ভেবেছিলাম মিক্সারে গুঁড়ো করব, কিন্তু দেখলাম কারেন্ট নাই। আর এই তো আমার কিন্তু জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কড়াইটা অনেক বড় আর পানিটা অনেক গরম, তাই আমি চামচ দিয়েই নামিয়ে নিচ্ছি। জলপাইগুলো চুলা থেকে নামিয়ে এরপর হালকা আধা ভাঙ্গা করে নেব। আর যেহেতু চুলা থেকে এইমাত্র জলপাইগুলো নামানো, এ কারণে কিন্তু জলপাইগুলো প্রচুর গরম, তাই হাত দিয়ে না করে ডাল ঘুটনি দিয়ে নরম করে নিচ্ছি। এরপর আবারও বড় কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া আচার বানালে ভালো লাগবে না, সেটা আপনারা সবাই জানেন। আচারের প্রয়োজনীয় জিনিস সবকিছু নিয়ে আসলেও আপনাদের ভাইয়া কিন্তু সরিষার তেল আনতে ভুলে গেছে। ভাগ্যিস রুমে এই তেলটা ছিল। তো যাই হোক, তেলের উপর আমি এখন বেশি করে রসুন দিয়ে দিলাম, সাথে কিন্তু শুকনো মরিচ দিলাম। এরপর কিছুটা আস্ত পাঁচফোড়ন দিয়ে সাথে আমি ডালচিনি পাতা এবং সরিষা বাটাও দিয়ে দিলাম। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপর ম্যাশ করা জলপাই সেদ্ধগুলো দিয়ে দিব। এরপর মশলাগুলোর সাথে জলপাই সেদ্ধ খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব। সবকিছু তো দিলাম, লবণটা দিতে ভুলে গেছি, তাই কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় গুড়ের তৈরি যে কোনো আচার খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আগে থেকে এক মুঠো আখের গুড় গ্রেট করে নিয়েছি। গুড়টা দেওয়ার পর আচারগুলো থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ হালকা করে রেখে পানিটা শুকিয়ে নিতে হবে। আর এই দেখেন, গুড়ের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আরো কিছুটা নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে আচারের যে মেইন মশলাটা প্রথমে করে নিয়েছিলাম ওটা দিয়ে দিব। আর এটা দেওয়ার পর কি বলবো, চারদিকে যেন আচারের গন্ধে মোমো করছে। আচারের গন্ধে সবাই আমার রান্নার জায়গায় এসে উপস্থিত। আর এইদিকে কিন্তু আমার আচার রান্না করা একদম হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে প্রথমে বাটিতে তুলে নিচ্ছি। আর এই তো দেখুন আচারের কালারটা কতটা লোভনীয় আসছে। আচারগুলো দেখতে জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। আমার ছেলে তার খেলার সাথীদেরকে নিয়ে আসছে আচার খাওয়ার জন্য। ওদের তো তালে সইছে না, তাই কচু পাতা নিয়ে আসছে সবার জন্য। আমিও ভাবলাম আগে পিচ্চিদেরকে একটু একটু করে দেই, তারপর বড়দেরকে দেব। বড়রা আবার ক্যামেরার সামনে আসবে না, তাই ওদেরকে ক্যামেরাতে নেইনি। এই যে আচারগুলো করলাম সবাইকে একটু একটু করে দিয়ে বাকিটা আমার বড় ছেলে সারাটা দিনভর খেয়েই শেষ করে দিছে। এরকম আচার থাকলে তো আর কিছুই লাগবে না, ভাত না দিলেও চলবে। তো যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।